সরকারি অনুমতিপত্রের অপব্যবহার করে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালডাঙ্গা সংলগ্ন রায়ডাক নদীতে সক্রিয় উঠেছে বালি পাথর পাচার চক্র। রায়ডাক নদী থেকে বিভিন্ন সময় তোলা ছিল বালি পাথর, সেগুলিকে সরানোর জন্য সম্প্রতি অনুমতি দেয় রাজ্যের ভূমি দপ্তর। অভিযোগ, সরকারি নিয়মের তোয়াক্কা না করে অবৈধভাবে নদী খনন করে বালি পাথর পাচারের কারবার চলছে। অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের জেলা যুব সহ সভাপতির বিরুদ্ধে। অবৈধভাবে নদী খননের ফলে বদলে যাচ্ছে নদীর গতিপথ। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বালিপাথর পাচারের কারবার চালানো হচ্ছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে সোমবার সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা। অবৈধ খাদানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমস্ত প্রশাসনিক দপ্তরে আবেদন জানিয়েছেন তারা। তুফানগঞ্জ মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুশান্ত সেনগুপ্ত বলেন, নদী থেকে বালি পাথর তোলার কথা নয়, তবে অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে খবর, রায়ডাক নদী থেকে বালিপাথর তুলে তা পরিবহনের জন্য মহেশ বর্মন নামে স্থানীয় এক ব্যক্তিকে ৫ বছরের জন্য লিজ দিয়েছিল রাজ্যের সংশ্লিষ্ট বিভাগ। বিগত ৪ বছর আগেই সেই লিজের মেয়াদ ফুরিয়েছিল। সূত্রের খবর, বিভিন্ন সময় নদী থেকে বালি পাথর তুলে সেগুলি নদীর তীরে জমিয়ে রাখা হয়েছিল। সম্প্রতি সেই বালিপাথর বিক্রির জন্য পুরনো খাদান হোল্ডারকে অনুমতি দিয়েছে রাজ্যের ভূমি দপ্তরের সংশ্লিষ্ট বিভাগ। তবে অভিযোগ, অবৈধভাবে নদী খনন করে চলছে বালিপাথর পাচার। অবৈধ খাদান বন্ধের দাবিতে জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে। সোমবার সাংবাদিক বৈঠক করে জলেশ্বর বর্মন বলেন, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে নদী খনন করে চলছে বালি পাথর পাচার। তাতে নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অবৈধ কারবার বন্ধের দাবিতে আমার প্রশাসনিক সমস্ত দপ্তরে অভিযোগ জানিয়েছি। অপর বাসিন্দা সঞ্জয় ডাকুয়া বলেন, মজুতের চালান দিয়ে নদী খনন করে চলছে পাচার। তৃণমূলের জেলা যুব সহ সভাপতি তথা স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী মহেশ বর্মন নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে গোটা কারবার চালাচ্ছে। একজনের জন্য গোটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই নিয়ে মহেশ বর্মনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। ব্লকের স্থায়ী বাসিন্দা নাগরিক বিন্দু, সম্প্রতি দেখা যাচ্ছে মস্কো-সিওয়ান রায়ডাক নদীতে একটা স্টক রয়্যালটি ইস্যু হয়। তাই স্টক মানে ওখানে মাল মজবুত রাখবে, ওখান থেকে মাল পরিবহন করবে। তা না করে ও সরাসরি নদীর থেকে মাল খনন করে মাল পাচার করছে। এর ফলে নদীর গতিবেগ পরিবেশ, পাশে একটা বাঁধ আছে, ওটা ভাঙার সম্ভাবনা আছে, পরিবেশ নষ্ট হচ্ছে। তারা করছে এগুলো দেখা যাচ্ছে কুচবিহার জেলার যুব সহসভাপতি মহেশচন্দ্র বর্মন মস্কো-সিওয়ানের প্রধানের স্বামী রাজনৈতিক প্রভাব খাটিয়ে এইসব ও কারবার করছে। বিষয়গুলি নিয়ে আপনার কাকে কাকে জানিয়েছিলেন? আমরা এই বিষয় নিয়ে আমরা কুচবিহার জেলার ডিএমকে জানাইছি, এডিএমকে জানাইছি লিখিতভাবে। তা যদি ব্যবস্থা না করে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হব। কি চাচ্ছেন এখন আপনারা? আমরা চাচ্ছি অবৈধ বন্ধ হোক, নদী খনন করা বন্ধ হোক। কতদিন ধরে চলছে এরকম? 15 দিন থেকে। আপনার নামটা? আমার নাম জলেশ্বর বর্মন। যেগুলো অভিযোগ আসছে সেগুলো খতিয়ে দেখে যা ব্যবস্থা নেওয়া গত 15 দিন ধরে হচ্ছে এবং যারা অভিযোগ করেছেন তারা বিভিন্ন জায়গায় সেই জানিয়েছেন, তারপরেও কোন ব্যবস্থা নিচ্ছেন? আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। বেশ কিছু গাড়ি অবৈধভাবে ধরে সেগুলোকে আমরা জরিমানাও করছি। বিএলআরও পক্ষ থেকে করা হচ্ছে, আমাদের অফিস থেকেও করা হচ্ছে। স্যার নামটা? আমি সুশান্ত সেনগুপ্ত, ডেপুটি ডাইরেক্টর, এসডি তুফানগঞ্জ।